তো গতকাল মানে 23 তারিখ শুক্রবার আমরা রাত্রিবেলা আমাদের আর একটা বাড়ি আছে, সেখানে আমরা গিয়েছিলাম। সেখানে আমাদের আজকে চিকেন খাবার কথা ছিল, তাই বাবা আজকে আমাকে নিয়ে আর আমাদের যে ভাস্তা আছে, আমার বর, আমরা সবাই মিলে গিয়েছিলাম এই বাড়িতে। আজকে চিকেন রান্না হবে। তো আমি এখানে একটা চাদর পেতে দিয়েছি, এখানে একটা চৌকি আছে, দুটো ঘরই খালি। এখানে জনিকে বাঁধা আছে, একটা ঘরে লাইট আমি জ্বালাইনি। আর এই দিকে আছে আমাদের রান্নাঘরটা। তো আমি শর্টকাটে, তো এইটাই হলো রান্নাঘর। আমি ক্যামেরাটা মনে উল্টো করে ধরেছি। এই রান্নাঘরেই এই যে মিট সেপগুলো, এখানে আমাদের জিনিসগুলো আছে রাখা সব। এখানে মশলার কৌটোগুলো রেখেছিলাম, এর আগের বার রান্না করেছিলাম, ওই কৌটোগুলো আছে, সেগুলো বার করে নিচ্ছি। আর ব্যাগের মধ্যে আমি চাল নিয়ে আসছি ওই বাড়ি থেকে, চাল আছে ব্যাগে। আর আদা রসুন পেস্ট করে আমি ওই বাড়ি থেকে নিয়ে আসছি। যেহেতু আমরা এই বাড়িতে কেউ থাকি না, তাই জন্য এখানে কোনো কিছু সেরকমভাবে রাখা হয় না। এই ব্যাগের মধ্যে সব কিছু রাখা আছে, সবুজ রঙের ব্যাগটার মধ্যে। আর এইখানে আমার মশলার কৌটোগুলো আছে। এই বাটিটা আমি একটু ধুয়ে নিই। এখন চিকেনটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এই ছোট্ট গ্যাস ওভেনটাতেই আমি রান্না করি। তো বাবা আজকে একটু ধনে পাতাও নিয়ে আসছে, এই ধনে পাতাটাও মাংসের মধ্যে দিব। আর এই যে কড়াই দিয়ে মাংসটা ঢেকে রেখেছে। তো আমরা প্রায় 5-6 জন খাবো। মাংসটার মধ্যে রাখা আছে, তো আমি দেখাতে পারছি না, একবারে ধুয়ে ক্লিন করে দেখাচ্ছি। তো হয়ে যাবে এখনই আমাদের রান্না। বাবা জল ভরে এনে দিয়ে গেছে, এখনই হয়ে যাবে। এই ব্যাগের মধ্যে থেকে আমি এখন আদা রসুনের পেস্টটা বার করে নিচ্ছি। আর এর মধ্যে তেলও আছে, আমি তেল নিয়ে এসেছি অল্পটুকু, এখানে একটু ছিল। আর এখানে তো আমাদের রান্নাবান্না কমপ্লিট, এখন সবাই খাচ্ছে। এই যে ভাস্তা ছোট, এটা ওর দাদা হয়। আর এই যে আমার হাজব্যান্ড, ও খাচ্ছে। এটা আমার শ্বশুরমশাই খাচ্ছে। আর এটা আমাদের আর এক ভাস্তি হয়, সেও খাচ্ছে। ব্যাস আমরা এই কয়জন খাবো, আর জনিকে পরে আমরা। তো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই বাড়িতে বাবা তালা দিয়ে দিচ্ছে। তো এই দেখো, বাবা বেগুন গাছ লাগিয়েছে, কত বড় হয়ে গেছে গাছগুলো দেখো। আর এখান থেকে আমরা বেগুন নিয়ে যাই, আমাদের বেগুন কিনে খেতে হয় না। এই দেখো গাছে ছোট ছোট বেগুন হয়েছে, কি সুন্দর। রাস্তার দিকে চলে এসছে, তাই বাবাকে বলছিলাম, বাবা এগুলো তুলে নিয়ে যাবো, না হলে চুরি হয়ে যাবে। আর এদিকে জনি বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বাবা তালা মারা কমপ্লিট, এখন আমরা